ভিডিওকে প্রমোট করে আপলোড করতে পারলেই হবে তোমাদের ভিডিও ভাইরাল। সবার প্রথমে এখানে একটু প্রুফটা দেখে নাও। আমি প্রুফকে বিশ্বাস করি, বুঝতে পেরেছো? দেখো এখানটায় আমি ওয়েব স্টোরটা ওপেন করছি, এখানটায় দেখো আমার ভিডিও কত কত ভাইরাল। প্রমোট করে ভিডিওকে আপলোড করেছি বলেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়েছে, বুঝতে পেরেছো? তো ভিডিও আপলোডের সময় ভিডিওকে প্রমোট করা শেখো। যদি ভিডিও আপলোডের সময় ভিডিওকে প্রমোট করা শিখতে পারো তবেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে। অনেকে বলবে দাদা প্রমোট করতে তো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, সব তোমাদেরকে ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেবো আমি, বুঝতে পারলে? দেখো সর্বপ্রথম এখানটায় যদি তোমাদের দেখাই, এই আমার ভিডিওটার থেকে 8,36,000 ভিউজ এসছে, এই ভিডিও থেকে 8,02,000 ভিউজ এসছে, এই ভিডিও থেকে 6,25,000 ভিউজ এসছে, এই ভিডিও থেকে 5,09,000 ভিউজ এসছে, এই ভিডিও থেকে 4,34,000 ভিউজ এসছে, এই ভিডিও থেকে 3,53,000 ভিউজ এসছে। তারপরে দেখো এই ভিডিও থেকে আমার 3,40,000 ভিউজ এসছে, এই ভিডিও থেকে 3,14,000 ভিউজ এসছে, এই ভিডিও থেকে 2,89,000 ভিউজ এসছে, এই ভিডিও থেকে 2,86,000 ভিউজ এসছে এবং এখনো ভিউজ আসতে চলেছে, বুঝতে পেরেছো? দেখো আমি তোমাদেরকে এখান থেকে একটা ভিডিও দেখাই। সাপোজ ধরো এই যে আমার সেকেন্ড হাইয়েস্ট ভিডিও যেটা 8,02,000 ভিউজ, ওই ভিডিওটা আপলোড করেছি কতদিন আগে আর এখনো ভিডিওতে ভিউজ আসছে, বুঝতে পেরেছো? দেখো এই যে ভিডিওটা, এখনো এই ভিডিওতে আমি ভিউজ পাচ্ছি আর কি। দেখো 48 ঘন্টা ভিউজ কত, 1866 ভিউজ পার ঘন্টায় ভিউজ আসছে ভিডিওতে, বুঝতে পারলে? আমি তোমায় দেখিয়ে দিই পার ঘন্টায় কত করে আসছে। দেখো 60 মিনিট করি 50টা ভিউজ 60 মিনিটে। আর তোমরা দেখো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের 50টা ভিউজ হচ্ছে না 60 মিনিটে, বুঝতে পারছো? এটা সেই কবে আপলোড করেছি এখনো অবধি চলছে ভিডিওটা, বুঝতে পারলে? তো এই রকম করে ভিডিওকে ভাইরাল করতে হবে যে লাগাতার যেন ভিউজ আসে। সেটা তখনই সম্ভব যখন তুমি তোমার ভিডিওকে প্রমোট করে আপলোড করতে পারবে। যদি ভিডিওকে প্রমোট করে আপলোড করতে পারো তবে কিন্তু তুমি তোমার সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার পাবে, ওয়াচ টাইমও পাবে, বুঝতে পারলে? এবার তোমাদেরকে আমি আরেকটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে? রিসেন্ট টাইমের ভিডিও দেখাই তোমাদেরকে, তাহলে ভালো করে বুঝে যাবে। এখান থেকে আমি একটা রিসেন্ট টাইমের ভিডিও বের করে নিই, তাহলে তোমরা একদম ক্লিয়ারলি বুঝে যাবে। দেখো এখান থেকে এই ধরো এই একটা ভিডিও রিসেন্ট টাইমে আপলোড করেছিলাম, তো ভিডিওটা প্রথম দিকে কিন্তু একদম ভিউজ ছিল না, বুঝতে পেরেছো? এই ভিডিওটা কিন্তু পরে প্রমোট করেছিলাম আমি, আবার সেদিন মনে ছিল না প্রমোট করে ভিডিওকে আপলোড করে তাড়াহুড়ো করে ফেলেছিলাম। দেখো শুরুতে একদম ডাউন ছিল, একদম ডাউন, মারা গেছিল ভিডিও, তার সেই ভিডিও উপরে উঠে গেছে। পার ডে ভিউজ আসছে, দেখো 1600 ভিউজ 48 ঘন্টায়, প্রতি ঘন্টায় ভিউজ পাচ্ছি আমি, বুঝতে পেরেছো? তারপরে আরো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এদিকে আমি এখান থেকে আমি আরেকটা ভিডিও বের করে তোমাদেরকে দেখাবো যে একটা ভিডিওর দ্বারাই সবকিছু সম্ভব, টেনশন করার কিচ্ছু নেই একদম। এখান থেকেই দেখাবো তোমাদেরকে। দেখো এই একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, বুঝতে পেরেছো? তো এই ভিডিওতে 32,000 ভিউজ এসছে, 32,000 ভিউজ আমি ওয়াচ টাইম কত পেয়েছি? 1,400 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি এবং 1,400 আমি সাবস্ক্রাইবারও পেয়ে গেছি। এই যে 1,400 সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ? সাবস্ক্রাইবার ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল এই ভিডিওতে। এবার আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সবকিছু পূরণ এই রিসেন্ট টাইমের ভিডিওতে। দেখিয়ে দিই একটু, কোথায় গেল ভিডিওটা? এখানেই আছে, এই আশেপাশেই আছে, এক্ষুনি চলে আসবে সেই ভিডিওটা, ঠিক আছে? দেখো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আপলোড করেছিলাম, এই ভিডিও থেকে 1.5 লাখ প্লাস ভিউজ চলে এসছে। দেখো 1,52,000 ভিউজ চলে এসছে অলরেডি, ঠিক আছে? এবং দেখো 8,400 ঘন্টা, মানে দুটো চ্যানেল মনিটাইজ করতে পারবো আমি, দুটো চ্যানেল, দুখানা চ্যানেল মনিটাইজ করতে পারবো এই একটা ভিডিওর দ্বারা। 8,600 সাবস্ক্রাইবারও চলে এসছে। কটা চ্যানেল? 8খানা প্লাস চ্যানেল, 8.5খানা চ্যানেল মনিটাইজ করা যাবে, বুঝতে পারলে? 8.5খানা 9খানা, মানে 600 রয়েছে, 500তে তো 500 সাবস্ক্রাইবার হলে তো হাফ মনিটাইজ হয়ে যায়, তার মানে 8খানা কিন্তু ফুল মনিটাইজ হবে, 1খানা হাফ মনিটাইজ হবে। তো কিভাবে হচ্ছে এগুলো আমাদের? এখনো এই ভিডিওতে ভিউজ আসছে, দেখো 1400 ভিউজ 48 ঘন্টায়, বুঝতে পারলে? চলছে ভিডিও, রানিং চলছে, রানিং চালাতে হবে। কি করবে? প্রমোট করে ভিডিওকে আপলোড করো, দেখবে ভিডিও লং টাইম চলতে থাকবে, লং রানে চলবে। তো কিভাবে সেটা তুমি করবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ তোমরা মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু অনলাইনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কাজ করে নিতে পারবে, কিন্তু এর জন্য তোমাদের চার্জ পে করতে হবে।
নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ওটা কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে A to Z সবটা দেখাচ্ছি কি করে তোমরা ভিডিওকে প্রমোট করে আপলোড করে সেই ভিডিওকে ভাইরাল করবে। দেখো ভিডিও তো অনেকের দেখছো কিন্তু ভাইরাল করতে পারছো না, বুঝতে পেরেছো? ভাইরাল করা শেখো আগে। এই দেখো তো আমার আগে পরে কত চ্যানেল এলো কত চ্যানেল গেল, কটা চ্যানেল রয়েছে? হাতে গোনা কয়েকটা চ্যানেলই জাস্ট রয়েছে আমাদের এই ক্যাটাগরিতে বললে চলে, বুঝতে পেরেছো? সেখানে আমার চ্যানেলটা স্টেবল চলছে। কেন চলছে? আমি সবকিছু পারফেক্ট করতে পারি বলে, আমি সেগুলো জানি বলে, বুঝতে পারলে তো? এবার তোমাদেরকে দেখাই আমি। এখানটায় সোজাসুজি তোমার কি করতে হবে, তোমাকে সোজাসুজি ইউটিউবে চলে যেতে হবে। চলে যাবে ইউটিউবে চলে যাওয়ার পরে এইবার এইখানটায় তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের ভিডিও চলে আসছে। এখানে কোনো কাজ তো নেই, তোমাকে সোজাসুজি এই নিচে ক্লিক করতে হবে, এই প্লাস আইকন এখানে ক্লিক করে দাও। প্লাসে ক্লিক করার পরে এখানে তোমার ভিডিও চলে আসছে, এখান থেকে তুমি ভিডিওকে বের করে নাও কোন ভিডিওটা তুমি আপলোড করবে, তারপরেই না খেল শুরু হবে তোমাদের। দেখো সাপোজ ধরো আমি এখান থেকে একটা ভিডিওকে বের করে নিচ্ছি, ধরো আমি এখান থেকে এই ভিডিওটা বের করে নিলাম, নেক্সট করে দিলাম, ওকে। ধরো এটা আমি আপলোড দেবো। তো এই সর্বপ্রথমে দেখো এখানটাতে পেন্সিল আইকন দিয়ে দিয়েছে এখানে থাম্বনেল দেওয়ার জন্য। আগে থাম্বনেল তৈরি করে থাকলে এখন থাম্বনেল দিয়ে দাও, যদি না তৈরি করে থেকে থাকো তাহলে পরে থাম্বনেল দিলেও চলবে, ভিডিওটাকে আপলোড করার পরে থাম্বনেল দিলেও হয়। তো আমি যেহেতু থাম্বনেল বানাইনি ধরো আমি এখন দেবো না। তো নেক্সট কাজ কি করতে হবে, নেক্সট কাজ হচ্ছে তোমাকে এখানটাতে ক্রিয়েট এ টাইটেল, এই টাইটেলটা মেন দিতে হবে তোমার ভিডিওতে সর্বপ্রথম। তারপরে স্টেপ বাই স্টেপ দেখাবো, কিন্তু এখানে স্কিপ করে বেরিয়ে যাবে না যে ভিডিও আপলোড করা দেখাচ্ছে, এর মধ্যেই কিন্তু আসল কাজ রয়েছে, বুঝতে পেরেছো? তো এবার দেখো টাইটেলটা তোমরা কেমন দেবে। তোমরা যেই টপিকে ভিডিও করেছো সেখানে দুই ধরনের টাইটেল দেবে। একটা তোমার রিজিনাল ল্যাঙ্গুয়েজ, তুমি যদি বাংলায় করছো তাহলে বাংলায়, তারপরে হিন্দি করলে হিন্দি, ভোজপুরি করলে ভোজপুরি, অসমিয়া করলে অসমিয়া, ওড়িয়া করলে ওড়িয়া। তারপরে নেক্সট তোমাকে সেটাকেই ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে, তাহলে দুখানা টাইটেল হবে তোমার একটা ভিডিও, বুঝতে পেরেছো? তো সাপোজ ধরো আমি একটা ভিডিও এটা ধরো করলাম যে ভিউজ কিভাবে বাড়াবো, ঠিক আছে? তো আমি এখানটাতে লিখবো, ঠিক আছে? আচ্ছা এখানে লেখার আগে তোমাদেরকে আমি একটু দেখাতে চাই যে কারেক্ট কোনটা হবে। তো তার জন্য এখান থেকে বেরিয়ে যাও, গুগলে চলে যাও সোজাসুজি। গুগলে গিয়ে এখানটাতে লেখো ইউটিউব ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো, জাস্ট গুগলে গিয়ে লিখতে হবে কিন্তু। এবার সার্চ করে দাও, ঠিক আছে? এই যে সার্চ করে দিলে দেখো গুগলে গিয়ে সার্চ করলে আমার ভিডিও দেখাচ্ছে সবার প্রথমে, দেখতে পাচ্ছ? এই যে আমার ভিডিও কিন্তু 19 এপ্রিল 2025 দিয়েছিলাম, 12 এপ্রিল 2025 দিয়েছিলাম। আমার ভিডিও গুগলে দেখাচ্ছে সবার প্রথমে, আমার ভিডিও বেশি র্যাঙ্ক করেছে। তারপরে অল বাংলা টিপসের ভিডিও দেখাচ্ছে, বুঝতে পারছো? আমার ভিডিও সর্বপ্রথম উপরে। তো এইবার এখানটায় দেখো পিপল অলসো আস্ক, এই যে দেখাচ্ছে, এখান থেকে তুমি চাইলে টাইটেল নিতে পারো। ইউটিউবে ভিডিও বাড়ানোর উপায় এই একটা রয়েছে, ঠিক আছে? তারপরে একদিনে 2000 ভিউজ কি ভালো, আবার দেখো একটু স্ক্রল করো, আবার দেখতে পাবে পিপল অলসো আস্ক, ঠিক আছে? এখানটায় তুমি আরো দেখতে পারবে। তো আমি বেশি এখন দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, ধরো আমি এইটাই ইউটিউবে ভিউ বাড়ানোর উপায়, এটা কিন্তু সার্চে র্যাঙ্ক করছে, ইউটিউবে ভিউ বাড়ানোর উপায়। তো আমি এইটাকেই লিখবো, ঠিক আছে? তো এবার সোজাসুজি এখান থেকে চলে যাব ইউটিউবে ভিউজ বাড়ানোর উপায়, লিখলাম, লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেব। আচ্ছা একটা স্পেস দিয়ে তারপরে জিজ্ঞাসা চিহ্নটা দেব, এই দিলাম, একটা স্পেস দিয়ে দিলাম। তারপরে আমি আবার চলে যাব গুগলের মধ্যে, ঠিক আছে? আবার আমি শুরু করব, এখানে লিখব হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব 2026, এই লিখে দিলাম, সার্চ করে দিলাম, ঠিক আছে? সার্চ করলে পরে এবার এখানটা একটু উপরের দিকে তোলো, তোলার পরে দেখো এবার কিন্তু অন্যদের ভিডিও চলে আসবে। এবার এখানটাতে দেখো পিপল অলসো আস্ক দিয়েছে কি না, দেখো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব 2026 অনলাইন, দেখতে পাচ্ছ একটা দিয়েছে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব 2026 ফর ফ্রি, হাউ টু ইনক্রিজ ভিউজ অন 2026, তারপরে হাউ টু গেট 1000 ভিউজ অন ইউটিউব ফর ফ্রি, দেখতে পাচ্ছ কত রকম দিয়েছে। তুমি চাইলে প্রথমটাই নিতে পারো, এগুলো সার্চে র্যাঙ্ক করছে, পিপল অলসো সার্চ ফর, মানে এগুলোও কিন্তু জনগণ সার্চ করছে। তো আমি দেবো হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব 2026 অনলাইন, ঠিক আছে? প্রথমটাই দেবো আমি। হাউ টু ইনক্রিজ ভিউজ, আবার কি লেখা ছিল দেখে নি, ইনক্রিজ ভিউজ অন ইউটিউব
অন ইউটিউব 2026 অনলাইন। আচ্ছা লিখি ONLI অনলাইন, এই লিখলাম। টাইটেল কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। সিলেক্ট অল করলাম, কপি করলাম, তারপরে গিয়ে এখান থেকে শো মোরে ক্লিক করলাম, ডেসক্রিপশনে ওপরে আগে পেস্ট করি, এটাকে পেস্ট করে দিলাম। এখনো কিন্তু ডেসক্রিপশন লেখাও শেষ হয়নি, কিন্তু আগে ভালো করে দেখো ভিডিওটা, ঠিক আছে। এরপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে, তুমি তো এই ভিজিবিলিটিটা পাবলিক করে ভিডিওকে আপলোড করছো, সেখানে মস্ত বড় মিস্টেক তোমার। সর্বপ্রথম আনলিস্টেড এখানে ক্লিক করে দেখো, সরি ভিজিবিলিটিতে ক্লিক করে তোমাদের এই পাবলিক থাকছে, এই থাকছে তোমাদের পাবলিক, এটা থাকবে না, তোমাদের থাকবে আনলিস্টেড আমার মতো, বুঝতে পেরেছো? এটা প্রথমে সিলেক্ট করো। তারপরে নেক্সট এখানে কি দেখাচ্ছে না, এই যে এবার হচ্ছে ডেসক্রিপশন। এবার ডেসক্রিপশনটার মধ্যে আসো, আসার পরে তুমি যে ইংলিশে যে টাইটেলটা দিয়েছো এটাকে একটু কপি করো, এই কপি করলাম। এবার কিন্তু আসল খেল শুরু হচ্ছে, বুঝতে পেরেছো? এবার এখান থেকে মিনিমাইজ করে কেটে দেবো, গুগলে চলে যাব। চলে গিয়ে এবার আমি এখানটাতে এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর লিখবো। লেখার পরে এই যে ইউটিউব দেখতে পাচ্ছ, ভিডিও.ioতে চলে এলাম। এবার এখান থেকে টাইটেলটাকে আমি এখানে পেস্ট করে দেব একদম সুন্দরভাবে। জাস্ট এবার জেনারেট ডেসক্রিপশনে ক্লিক করে দেব। ওকে, এই যে ক্লিক করে দিলাম। এবার সার্চ হয়ে দেখো আমার জন্য ডেসক্রিপশন হ্যাশট্যাগ সব দিয়ে দিয়েছে ফ্রিতে, টেনশনের কিচ্ছু নেই। প্রমোট তো হবে এবার ভিডিও। সোজাসুজি এখানে ক্লিক করে দিলাম, তারপরে আবার ভিডিওতে চলে এলাম। এবার একটুখানি এন্টার করে নিচের দিকে চলে এলাম, পেস্ট করে দিলাম। আবার 2 লাইন নিচের দিকে চলে আসবো, আবার একটুখানি উপরের দিকে তুলবো, এখান থেকে অন্য আরেকটা দিয়ে দেবো, এই আনলক দিয়ে দিই, এই ঠিক আছে। আচ্ছা আবার এইবার এখানে চলে এলাম ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে, এবার এই আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, ডেসক্রিপশন আমার হয়ে গেল, হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড দিয়ে আমি দিয়ে দিলাম। এইবার কিন্তু কাজ আরো ভাইটাল কাজ শুরু হচ্ছে, বুঝতে পারলে? এবার একটু উপরের দিকে ওঠাও, ওঠানোর পরে এইবার এখানটায় দেখো এই যে আল্টারেট কন্টেন্ট দেখতে পাচ্ছ, এটাতে আগে ক্লিক করো। এবার দেখো তুমি এই যে ভিডিওটা করেছিলে সেটা কি তুমি এআই দ্বারা করেছিলে নাকি তোমার নিজের ফেস ক্যাম ছিল, সেটা আগে ডিসাইড করো। ভুলভাল কিছু করলে হবে না, উল্টো পাল্টা করলে হবে না, তাহলে কিন্তু ভিডিও প্রমোট হবে না, ঠিক আছে। আমি কিন্তু এআই দিয়ে করিনি, আমার নিজের কন্টেন্ট ছিল, তাহলে আমাকে এখানে কি করতে হবে না, নো করতে হবে, বুঝতে পারলে? তো নো করে দাও, ব্যাস। এবার এখানটাতে ট্যাগের অপশন চলে এসছে, এখানে ট্যাগ কয়েকটা দিতে হবে। তুমি যে কন্টেন্ট বানিয়েছো সে কন্টেন্ট ওয়াইজ লোকে কি কি লিখে সার্চ করতে পারে সেরকম কিছু দিতে হবে। যেমন আমার এই ভিডিওতে কি কি রয়েছে না, ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায়, কি করে ভিডিওতে ভিউজ বাড়ানো যায়, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, এরকম দিতে হবে। আমি আর দেবো না এখন, কারণ সময় অনেক কম, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমাকে নেক্সট কি করতে হবে, এখানটায় দেখো এই যে তোমাদের সামনে কি রয়েছে না, পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। এইখানে তোমাদের মস্ত বড় মিস্টেক হয়। তোমরা একটা ভিডিও করেছো নিজেরা, সেই ভিডিওটা তোমরা সোজাসুজি এই পেড প্রমোশনের মধ্যে ক্লিক করছো এবং এটাকে ইয়েস করে ছেড়ে দিচ্ছ। কেন ভাই, কি দরকার আছে? এটাকে ছেড়খানি করার কোনো দরকার আছে কি? দরকার নেই। তাও তোমরা করবে যে না ইয়েস করলে আমার ভিডিও ভাইরাল হবে, কখনো নয়, বুঝতে পেরেছো? সোজাসুজি নো করে দেবে। যারা একমাত্র টাকা দিয়ে, মানে তোমাকে টাকা দিয়েছে কোম্পানির তরফ থেকে ভিডিও করার জন্য, তোমরাই কিন্তু ইয়েস করবে, অন্যথায় আর সবাই নো করবে। আমি যখন কোম্পানি আমাকে টাকা দিত ভিডিও করার জন্য, তখনও কিন্তু আমি নো করে রাখতাম, বুঝতে পেরেছো? তাহলে নো করলে ভিউজটা বেশি আসবে। আচ্ছা, এবার নেক্সট কাজ কি? এবার তোমার ভিডিও ভাইরাল হতে চলেছে এই কাজটা করলে। তারপরে যত বেশি করবে তত বেশি কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন যাবে, তত বেশি ভিডিওতে ভিউজ আসবে। এবার তোমাকে সোজাসুজি কি করতে হবে, এবার তোমাকে সোজাসুজি এখানে কি দেখতে পাচ্ছ না, ট্যাগ প্রোডাক্ট, এই ট্যাগ প্রোডাক্টের মধ্যে ক্লিক করবে। ট্যাগ প্রোডাক্টের মধ্যে ক্লিক করে কিছু প্রোডাক্ট তুমি ট্যাগ করে দেবে। যেমন আমি এই সমস্ত প্রোডাক্টকে ট্যাগ করি, তোমরা তোমাদের মতো করে করতে পারো, বুঝতে পেরেছো? তো তোমাদের ইচ্ছা কি, তোমাদের সেইটা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী, তোমরা ব্লগ চ্যানেল হলে তোমরা শাড়ি, জামা কাপড়, কত কিছু তোমরা কিন্তু প্রোডাক্টকে ট্যাগ করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন আমি কিন্তু যেগুলো ইউজ করি, যেমন আমি মাইক ইউজ করি, ট্রাইপড ইউজ করি, মোবাইল ইউজ করি, আমি এগুলোকেই ট্যাগ করে দিই, বুঝতে পেরেছো? যেমন ধরো ডিজিটেক মাইক, এই লিখে সার্চ করলাম, ঠিক আছে। সার্চ করার পরে এই একটা এলো, এই একটা এলো, এই একটা এলো, এরকম আমি কিন্তু ট্যাগ করে দিই। এই যে এরকম আমি ট্যাগ করে দিই। যেমন আমি ইউজ করি কোনটা, এই যে এইটা ইউজ করি, ডিজিটেক DWM101 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম, এই যে আমি এইটা ইউজ করি, বুঝতে পেরেছো? এইটা আমি ইউজ করি। তোমরা এইটাও করতে পারো, এইটাও করতে পারো, ঠিক আছে। এই
এরকম করে দিলাম, 7টা ট্যাগ হয়ে গেছে, ডান করে দিলাম। বুঝতে পারলে? তো এই ট্যাগ প্রোডাক্ট করলে তবে কিন্তু তোমার ভিডিওর রিচ বাড়বে। বুঝতে পেরেছো? ট্যাগ প্রোডাক্ট তোমরা যখনই করবে তখন তোমার ভিডিওকে নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে, সেখান থেকে যদি কেউ কেনে, বুঝতে পেরেছো, সেই লিঙ্ক থেকে যদি কেউ কেনে তবে কিন্তু তুমি একটা ইনকাম পাচ্ছ এবং তোমার ভিডিওকে কিন্তু আরো বেশি দূরে দূরে পাঠিয়ে দেবে, ইমপ্রেশন বাড়িয়ে দেবে। যত বেশি ইমপ্রেশন পাঠাবে তত বেশি তোমার কিন্তু ভিউজ আসবে। এইভাবে তোমরা সবসময় যখনই ভিডিও আপলোড করবে ট্যাগ প্রোডাক্ট করে ভিডিওকে আপলোড করবে, তবে কিন্তু ভালো একটা বেনিফিট পাবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানে শেষ করলাম। তার আগে বলেই যে ভিডিওটাকে আপলোড কিন্তু দিতে হবে, আপলোড না দিলে কিন্তু হবে না। আমি জাস্ট এক্সাম্পলের জন্য তোমাদেরকে দেখালাম, আপলোডে ক্লিক করে এবার কিন্তু আপলোড করে দিতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে তোমাকে থাম্বনেল দিতে হবে, থাম্বনেল দিয়ে তারপরে সঠিক টাইমে ভিডিওকে পাবলিক করতে হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটা এবার শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।